আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিকের আলোকিত অঙ্গন থেকে আমি হুমায়ুন কবির। তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় এখানের একটা পাঠ নিয়ে কথা বলবো, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব ও কৈশোর সংক্রান্ত। এখানের কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এমন আছে যা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে এবং তোমাদের পরীক্ষার জন্যও কাজে লাগবে, সাথে সাথে তোমাদের জ্ঞানকেও শানিত করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরু করি। দেখি আমরা এখানে কি কি বহু নির্বাচনী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি? দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন মানুষের নাম আমরা খুব ভালো জানি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ওনার দুধ মাতার নাম হলো হালিমা, কেউ কেউ ওনাকে হালিমা সাদিয়াও বলে। এরপরে ওনার দাদার নাম আব্দুল মুত্তলিব। এই কয়েকজনের নাম আমরা সবাই জানি। ওনার মেয়ে ছিলেন 4 জন, ছেলে ছিলেন 3 জন, তাদের নামও আমরা জানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি? এটা কিন্তু একটা নতুন প্রশ্ন এবং এটা আমাদের সাধারণত জানার মধ্যে খুবই কম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম কি। আব্দুল মুত্তলিব, আমরা একটু আগেই বললাম, আব্দুল মুত্তলিব তো ওনার দাদা ছিলেন। আবু তলিব ওনার চাচা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাবা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন ছিলেন চাচাতো ভাই। তাহলে বুহাইরা, না সেটাও না, বুহাইরা নামে তো একজন পাদ্রী ছিলেন যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়া সফরে দেখা হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর। তাহলে এই তিনটার কোনোটা সঠিক না, সুতরাং সঠিক হলো ওয়াহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম ছিল ওয়াহাব। আরবের কোন গোত্র বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতো? কুরাইশ না, উমাইয়া এটাও না, বানু বকরও না, বরং যেই গোত্র বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতো সেই গোত্রের নাম হলো বানু সাদ। দেখো, শুদ্ধ আরবিতে কথা বলা, শুদ্ধ মাতৃভাষায় কথা বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র এই কারণেই যে তিনি শুদ্ধ ভাষা শিখেন, শুদ্ধ কথা বলা শিখতে পারেন। যেন আমাদেরও উচিত শুদ্ধ মাতৃভাষায় কথা বলা শেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আনা আফসাহুল আরব বাইদা আন্নী মিন কুরাইশ, যে আমি কুরাইশের হলেও আমি আরবের সবচেয়ে শুদ্ধভাষী। মানে কুরাইশের ভাষা এতটা শুদ্ধ ছিল না, এতটা উচ্চ মানের ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আফসাহুল আরব বাইদা আন্নী মিন কুরাইশ, আমি আরবের মানুষ, আমি কুরাইশের মানুষ হওয়ার পরেও, যাদের ভাষা এত উৎকর্ষতায় উন্নীত না, তারপরেও আমি আরবের সবচেয়ে বিশুদ্ধভাষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুদ্ধ ভাষা শেখানোর জন্য ওনার মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করে ওনাকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে রাখা হয়। তাহলে হালিমা সাদিয়া তায়েফের বানু সাদ গোত্রের মানুষ ছিলেন। সুতরাং আরবের কোন গোত্র বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলে? বানু সাদ। পরের প্রশ্ন, ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে যখন তিনি সিরিয়া যান তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? এটা একটু আগেই বলে ফেলেছি বুহাইরার নাম বলতে গিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচার সাথে সিরিয়া যান তখন ওনার বয়স ছিল 12 বছর। তখন পাদ্রী বুহাইরা নামে একজনের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয় এবং তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যৎবাণী করেন যে তিনি ভবিষ্যতের নবী হবেন। প্রশ্ন হতে পারে যে তিনি কিভাবে জানলেন। দেখো, পাদ্রী বুহাইরা যে ছিলেন উনি পূর্বের যে আসমানি কিতাবগুলো ছিল এই আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন, এই আসমানি কিতাব সম্পর্কে তার জানাশোনা ছিল। ওই আসমানি কিতাবগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হবেন, তার আকৃতি, তার চরিত্র,
তার গঠন, তার চেহারা বিস্তারিত সব দেওয়া ছিল, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন এগুলো সব দেওয়া ছিল। তো উনি যেহেতু ওই ধর্মের পণ্ডিত ছিলেন, ওই কিতাবগুলো তার পড়া ছিল, এই জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনতে পেরেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 12 বছর। ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল? ফিজার যুদ্ধ 5 বছর স্থায়ী ছিল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে আরবের মধ্যে ঘটেছিল। বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তি সংঘ হিলফুল ফুজুলের কাছে অনেক অংশে ঋণী, কারণ এর মাধ্যমে কি হয়েছে? গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি স্থাপিত হয়েছে, দাস প্রথা বিলুপ্ত হয় এবং অত্যাচারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়। তিনটাই সঠিক। আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে নিয়ে যত শান্তি সংঘগুলো আছে পৃথিবীতে, মানুষের জন্য মানুষের তৈরি সংগঠন, প্রথম সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের আগে কোনো মানুষের জন্য অন্য মানুষ কোনো সংগঠন করতে পারে এই চিন্তাও কারো ছিল না। হিলফুল মানে বর্তমান জাতিসংঘ সহ যত শান্তি সংঘ আছে এর সবগুলো প্রতিষ্ঠান তো পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্যই, পৃথিবীতে শান্তি স্থাপন করার নিমিত্তেই কাজ করে। আর মানুষের জন্য মানুষের তৈরি প্রথম সংগঠন হিলফুল ফুজুল। তো সুতরাং জাতিসংঘ থেকে নিয়ে শান্তিসংঘ যা কিছু আছে পৃথিবীতে এর সবটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হিলফুল ফুজুলের কাছে ঋণী। এই হিলফুল ফুজুলের মাধ্যমে গোত্রে গোত্রে শান্তি স্থাপিতও হয়, দাস প্রথা বিলুপ্ত হয় এবং অত্যাচারী ব্যক্তি সাহায্যপ্রাপ্তও হয়। সবগুলো সঠিক। সুতরাং এইখান থেকে আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। নবুয়ত লাভের পূর্বে আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করত? সম্মান দেখাতো, শ্রদ্ধা করত, আল আমিন বলে ডাকতো। সবগুলোই সঠিক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পান নাই, তখন আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করত, তাকে সবাই আল আমিন আস-সাদিক বলে ডাকতো, সবাই বিশ্বাস করত। এমনকি তারা চাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের নেতা হন, তাকে শ্রদ্ধা করত, আল আমিন বলে রাখতো, আস-সাদিক বলে রাখতো। তার কাছে তাদের যেই সম্পদগুলো ছিল, এগুলো তো তখন কোনো ব্যাংক ছিল না, আধুনিক বিশ্ব ব্যবস্থা ব্যাংক এগুলো তো ছিল না। মানুষ আর একজনের কাছে নিজেদের সম্পদ গচ্ছিত রাখতো, আমানত রাখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের লোকেরা তাদের সমস্ত সম্পদ গচ্ছিত রাখতো। শুধু নবুয়ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করছেন, এরপরে আর আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতো না ঠিক, শ্রদ্ধাও করতো না হয়তো ঠিক, কিন্তু আল আমিন বলে তাকে ডাকতো, তাকে আল আমিন বলে বিশ্বাস করতো, তাকে মক্কার মধ্যে সবচেয়ে সম্মানিত মানে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে স্বীকৃতি দিত। এর প্রমাণ আমরা কোথায় পাই? এর প্রমাণ আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন, মক্কা থেকে মদিনাতে যাবেন, ওই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তার যে বাসা ছিল, এই বাসার আশেপাশে কাফেররা ঘেরাও করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে যখন ওই বাসা থেকে চলে গেলেন, আল্লাহ যাওয়ার নির্দেশ দিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাটের উপরে শোয়ায় রেখে গেলেন, তার চাদর মুড়ি দিয়ে, তার কম্বল মুড়ি দিয়ে এই কথা বলে গেলেন যে এই আরবের লোকেদের বহু সম্পদ আমার কাছে আমানত আছে, এইগুলো সকালবেলা উঠে তুমি তাদের কাছে ফিরায় দিবা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জীবনের শত্রু, তাদের ধর্মের শত্রু, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আমানতদার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আর নবুয়ত লাভের পূর্বে তো তাকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, আমানত রাখতে পারবেন, আল আমিন আস-সাদিক বলে ডাকতো। যাই হোক, এগুলোই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব ও কৈশোরের মধ্যে আলোচনা। সবার জন্য অনেক শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।